হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকের টিউটোরিয়াল আমরা দেখাবো কিভাবে আপনি খুব ইজিলি ভাবে আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন। সো আজকে টি শার্ট ডিজাইন করার জন্য তো এটা খুব ইজি প্রসেস দেখাবো যে নর্মালি আপনারা কিভাবে নর্মালি টি শার্ট ডিজাইন করবেন। তো টি শার্ট ডিজাইন করার জন্য আমরা আগে কয়েকটা স্যাম্পল দেখে নিই। টি শার্টের অনেকগুলো ক্যাটাগরি আছে, তো যে কোনো একটা নিচ আপনাকে নিচ মানে হচ্ছে আপনার যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে। তো আমরা দেখি টি শার্ট লিখে টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নিচের যে টি শার্ট ডিজাইন চলে আসছে। তো এগুলো হচ্ছে স্পেসিফিক না, তো আমরা একটা নিচ আমরা লিখবো। নিচটা হচ্ছে আর্চারি আর্চি টি শার্ট ডিজাইন। দ্যাট মিনস হচ্ছে আর্চি টি শার্ট। যারা নাকি আর্চারি বা এরকম কিছু প্রফেশনে আছে, তাদের জন্য এই টি শার্ট ডিজাইনটা। তো এটা হচ্ছে একটা নিচ। ধরেন হচ্ছে অনেকগুলো নিচ থাকে, ধরুন কেয়ার টি শার্ট ডিজাইন, ভার্ব টি শার্ট ডিজাইন, এরপর হচ্ছে ভিনটেজ টি শার্ট ডিজাইন। তো এর মধ্যে আজকে আমরা আর্চারির যে টি শার্ট ডিজাইনটা, এই ক্যাটাগরি টি শার্ট ডিজাইন করব। এটা খুব ইজি প্রসেস, তো আপনাদেরকে সেই ইজি প্রসেসটা দেখাবো যে কীভাবে ইজিলি আপনি টি শার্ট ডিজাইন করবেন। সো আর্চারি টি শার্ট ডিজাইনের জন্য প্রথম মাথায় রাখতে হবে যে আর্চারির জন্য যে আমাদের প্রথম হচ্ছে আমাদের যে যে আর্চারির যে আর্চারির লোগোটা প্রথম করবে। ওই আর্চারি লোগোটা প্রথম আমাদের কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার টেক্সট থাকবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেক্সট লেখা আছে টি শার্টে, যে ফরগেট দ্য লাস্ট অ্যারো অ্যান্ড অনলি দ্য নেক্সট ওয়ান কন্টেন্টস। তো এটা হচ্ছে একটা টি শার্ট ডিজাইনের একটা টেক্সট। তো এখান থেকে আমরা এই টেক্সটটা নিয়ে আপনি আপনার মতো করে টি শার্ট ডিজাইন করতে পারবেন। তো এর জন্য হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে চলে গিয়ে ফাইল থেকে নিউ দেওয়ার পরে এখান থেকে আমরা A4 সাইজ ক্লিক করবো, ঠিক আছে। A4 সাইজ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই সাইজটা চলে আসছে A4 সাইজে। তো ম্যাক্সিমাম টি শার্ট ডিজাইন A4 সাইজে করা হয়, তো A4 সাইজ চলে আসছে। তো এখান থেকে টি শার্ট ডিজাইন করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, টি শার্ট ডিজাইন সবসময় আপনারা ব্ল্যাকের মধ্যে প্রেজেন্টেশনটা দিবেন। কারণ হচ্ছে যে ব্ল্যাকের মধ্যে আপনার ডিজাইনটার প্রেজেন্টেশন দিলে এটা হচ্ছে সবচেয়ে হয়, এটা হচ্ছে খুব দেখার মতো হয়, বা এটা খুব ভালো হয়। তাহলে হচ্ছে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, ঠিক আছে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ওই টি শার্ট ডিজাইন টেক্সটটা নিব, এটা আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে ইলাস্ট্রেটর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এটা হচ্ছে আমরা কপি করছি না, ডিজাইনটা কপি করতেছি না। তো এটা হচ্ছে আমরা প্র্যাকটিস করতেছি, ঠিক আছে। প্র্যাকটিস আপনারা এখান থেকেও ডিজাইনগুলো নিয়ে আপনার পোর্টফোলিওতে বা আপনার ফাইবারের গিকে আপনারা দিতে পারেন। তবে হচ্ছে ক্রিয়েটিভিটি রাখতে হবে, ডিজাইন অবশ্যই চেঞ্জ হতে হবে, ঠিক আছে। তা আমরা প্রথমে টেক্সটটা লিখবো, ঠিক আছে। টেক্সটটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে আপনার কোনটা জানি, এইটা পড়ছি ফরগেট, ওকে। এই টেক্সটটা নিব, লিখছি ফরগেট দ্য লাস্ট অ্যারো, ARRO, and নিচে হচ্ছে only the next one, তারপর হচ্ছে COUN discounts, ওকে। এই হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের টেক্সট। তো আপনাকে এই টেক্সটটা এখন রিঅ্যারেঞ্জ করতে হবে বা ডিজাইন করতে হবে। তো আমরা টি শার্ট ডিজাইন করার জন্য আমাদের টি শার্টের যেহেতু আমরা আর্চারি নিচটা নিচ্ছি, তো আর্চারি অনুযায়ী আর্চারির লোগোটা আমরা কালেক্ট করবো, ঠিক আছে। তো আমরা গুগলে চলে গিয়ে আমরা ভেক্টর দিই, আর্চারি ভেক্টর দেখতে পাচ্ছেন যে আমি আর্চারির যে একটা ভেক্টর, এই ভেক্টরটা কালেকশন করলাম। আসলে কি
টি শার্ট ডিজাইন আপনার রিসার্চ করতে হবে, রিসার্চ করে আপনার যে ভেক্টর রিলেটেড বা ডিজাইন রিলেটেড যে এই আইকনটা ওইটা হচ্ছে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে ডিজাইনে আপনার টেক্সট অনুযায়ী ওইটার সাথে ম্যাচ করে তো ডিজাইনটা করতে হবে। তো আমরা এই যে পেয়ে গেছি যে আর্চারের যে আইকনটা, তো এটা আমি কপি করে নিলাম। কপি করে আপনারা সিলুটি যে এগুলো আমরা কালেকশন করবেন। তো এখান থেকে কপি করে নেওয়ার পরে সিপ ধরে ছোটো করলাম, ছোটো করার পরে এটা হচ্ছে আমি সরাসরি এখান থেকে ইমেজ ট্রেস করে দেবো, ঠিক আছে। এই যে ইমেজ ট্রেস করে দিলাম, এক্সপ্যান্ড করার পরে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এটা হচ্ছে আপনি ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আর্চারি যে ইয়াটা সিপ এইচডি এটা চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে এইটা আরও বেশি করার জন্য, রিয়েলিস্টিক করার জন্য এখানে আমরা আরও কিছু দিব এলিমেন্টস, ঠিক আছে। এখানে এলিমেন্টস দেওয়ার জন্য এখানে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। ওই ব্যাকগ্রাউন্ডের নাম হচ্ছে ট্রেন্ডি টাইডাই টাইডাই ব্যাকগ্রাউন্ড, এরকম একটা ব্যাকগ্রাউন্ড নাম আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব। তো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নেব। এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এখান থেকে সরাসরি আমরা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কপি করলাম, তারপরে কন্ট্রোল ভি দিলাম। তারপর হচ্ছে এই আর্চারের উপর, এই ভেক্টরের উপর রেখে এখানে আমরা ক্লিপিং মাস্ক করে দেবো। হ্যাঁ, এই ক্লিপিং মাস্ক করলে তো এখানে রেখে আমরা এখানে রাইট ক্লিক দিয়ে ক্লিপিং মাস্ক করে দেবো, ঠিক আছে। সরি, এটা আগে কম্বাইন করতে হবে। তো যখন নাকি ইমেজ ট্রেস করবেন একটা জিনিস মাথায় রাখবেন, এটা কম্বাইন করতে হবে। এখান থেকে অবজেক্ট থেকে গিয়ে কম্বাইন পার্ট করে মেক দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটা কম্বাইন হয়ে গেছে, ঠিক আছে। এখন এটার উপর রেখে এটা আপনি রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনার ব্যাকড্রপটা মনে হয় সামনে উপরের দিকে থাকতে হবে, তাহলে ক্লিপিং মাস্ক হবে। দেখি, ট্রাই করে দেখি। এ হচ্ছে আমাদের আর্চারির যে ইয়েটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আগের থেকে রিয়েলিস্টিক লাগতেছে, কারণ হচ্ছে এটা আপনার ডিজাইন যত সুন্দর করে আপনি সাজাতে পারবেন তত সুন্দর হবে। তো আমাদের টেক্সটটা ছিল ফরগেট দ্য লাস্ট, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট লাইনে ছিল ফরগেট দ্য লাস্ট। তো ওই যে ডিজাইনার এটা এভাবে সাজাইছে, তা আমি অন্যভাবে সাজাবো। তো এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব। তো এটা আমি আমার মতো করে সাজাবো। পরে হালকা এভাবে বাঁকায় দিতে পারি। তো এই জন্য আমরা কন্ট্রোল রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পরে এই যে শেপ বরাবর, এই শেপ বরাবর আমরা হালকা বাঁকায় দিতে পারি, কারণ হচ্ছে আমরা একটু ক্রিয়েটিভ ডিজাইন করবো, ওনাদের মতো সেম ডিজাইন করবো। তো এখান থেকে আমরা ইফেক্ট থেকে ওয়ার্পে গিয়ে আর্ট, ইফেক্ট থেকে ওয়ার্পে আর্টকে গিয়ে আমরা হালকা বাঁকায় দেবো, মানে 50% দেওয়া আছে, আরও কমায় দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এর হচ্ছে আমার কমপ্লিট ডিজাইন। তো এটা একটু বড় হয়ে গেছে, একটু শুরু করে দিই। এটা হচ্ছে ভিউ। তো এইভাবে হচ্ছে নর্মালি আপনারা টি শার্ট ডিজাইনটা প্র্যাকটিস করতে থাকবেন। তারপর আমি এটা হচ্ছে আমি বেসিক লেভেলের ডিজাইনটা দিচ্ছি। এরপর হচ্ছে আমি আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও দেবো। তো আপনারা যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ হচ্ছে এরকম রেগুলার ভিডিও আমি প্লে লিস্ট করে সাজিয়ে রাখবো আপনাদের জন্য, শুধু টি শার্টের বা ইলাস্ট্রেটর রিলেটেড। আমরা আবার ইলাস্ট্রেটরে যখন আসবো তখন A to Z বেসিক টুলগুলো দেখানোর পরে আমরা ডিজাইন নেব।
তো এর আগেই এই ডিজাইনগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।